আমার সকল দিয়াস লাইফস্টাইল বন্ধুদের জন্য ক্রিসমাসের আমার হাতের বানানো এই কেকটা। মেরি ক্রিসমাস! গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে 25শে ডিসেম্বর স্পেশাল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ভীষণ 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 এক্সাইটেড আমি আজকের দিনের জন্য। যতটা পারি নিজের মতো করে সুন্দর করে কিন্তু ডেকোরেশন অলরেডি করে ফেলেছি, আর এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। এখনও কিন্তু ডেকোরেশন বাকি রয়েছে, তো আমার কাছে বেশি কিছু ছিল না, যা ছিল তাই দিয়েই করবো। আর এটা তোমার ছোটবেলার সানটা না? এইটা আমার ছোটবেলার সানটা, মানে আমার এই একটা সানটা দিয়ে আমার এই 25 বছরের সানটা মানে ক্রিসমাস চলে যাচ্ছে। এখানে প্রত্যেক বছরে একটা করে সান্টা টুপি কিনি, কেন বলো তো? জিনিস নষ্ট হয় না, না এই একটা দিনের জন্য। তো এগুলোকে আমি এই জানলায় ডেকোরেশন করবো। ভালো যে লাগে না। আর ছোটবেলায় যখন ঘুমিয়ে থাকতাম, দাদু ঠাকমা আমাকে এরকম ছোট একটা গিফট দিত, হয় টিফিন বক্স নয় পেন্সিল বক্স দিয়ে, বলতে এটা সান্টা দিয়েছে। এই জিনিসটা কিন্তু থাকতো যে সান্টা এসে একটা সারপ্রাইজ গিফট দিত। তোমাদের সাথেও কি এটা হতো? অবশ্যই জানি। দেখো সুন্দর লাগছে। আর এখানে আমাদের ছোট্ট সান্টা রয়েছে, যেটার পুরো অবস্থা খারাপ, কিন্তু সেটা দিও আমি তুলো পাচ্ছি না। তুলো পেলে এরকম গোল গোল করে একটু স্নো করে দিতাম। আর এখানে সান্টা ট্রি রয়েছে, যেটার মধ্যে আমি সুন্দর সুন্দর এরকম বেল, স্টার, বল এরকম সাজিয়ে রেখেছি। সব কিছু আমি কালকে ওই বাড়ি থেকে নিয়েছি। যা বক বক করতে গিয়ে সান্টা ট্রি পড়ে গেছে, আর সব পড়ে গেছে ঘন্টি। ওয়াও! আর এগুলো হচ্ছে ওই কেকের ফুল টুল, যেগুলো আমি সব কিছু জোগাড় করে রাখি। এখানে একটা হার্ট দিয়ে দিয়েছি। এবারে কেকটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করব, বাট একটু পরে কেক কাটিং করব। পাড়ার ছোট ছোট বাচ্চাদের একটুখানি কেক খাওয়াবো। সো এতটুকুই আমাদের ডেকোরেশন। আর এখানে আরো একটা ছোট্ট সান্টা রয়েছে। কেমন লাগছে আমাদের এই মিনি ডেকোরেশনটা? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তবে আগে সংসার, তারপর ক্রিসমাস পালন, ঠিক আছে? তো চলো আগে রান্না বান্নার দিকে যাই, পুজো পার্বণ করি, তারপর তো সেলিব্রেশনটা হবে। আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি, বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা। ফ্রিজে যেহেতু সবজি আছে, এখন নানান ধরনের সবজি দিয়ে রান্না বান্না হবে। আজকে 25শে ডিসেম্বরে একটু স্পেশাল কিছু করতে পারতে। তুমি যাও বাজার থেকে মাটন নিয়ে আসো, তাহলে মাটন বিরিয়ানি হবে। আজকে মটন বিরিয়ানি আর কি হবে? মটন কষা। দেখা যাক, তুমি যা বাজার করবে সেটাই হবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও। আমার না তো ভীষণ ব্যস্ত। ব্যস্ত হব না? বর যখন আবদার করে যে মাটন বিরিয়ানি উইথ মাটন কষা খাবে, তখন তো ব্যস্ত থাকবেই, ব্যস্ততা থাকবেই। ওকে, তো এখানে দেখো আমাদের বিরিয়ানির জন্য মাটনটা ম্যারিনেট করা, আর অল্প পরিমাণেই করছি যেহেতু আমাদের এই দুজনের জন্য। আর এটা হচ্ছে কষার জন্য মাটন রাখা হয়েছে। আর এখানে সব কিছুই প্রিপারেশন অলরেডি হয়ে গিয়েছে, বেরেস্তা থেকে শুরু করে আলু ভাজা, ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে, আমি ঠান্ডাও করে দিয়েছি। আর কষার জন্য এখানে পেঁয়াজ কুচি, এখানে বাটা টাটা সব কিছু রয়েছে, মশলা টশলা। নতুন করে রেসিপি দেখানোর মতো কিছু নেই। এর আগে আগে অনেক ব্লগে তোমাদের সঙ্গে বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, সেটা চিকেন হোক বা মাটন। ইভেন বাংলাদেশে গিয়েও বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে একদম ঘরোয়া স্টাইলে আমাদের মাটন বিরিয়ানিটা কিন্তু হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এবারে মাটনটা দিয়ে দিচ্ছি। 25শে ডিসেম্বর মানেই কিন্তু চারিদিকে পিকনিক, তাই না? যা গানের আওয়াজ আমরা পিকনিক করছি না, আমরা করছি না, আমি ঘরেই রান্না বান্না করছি। তবে আমাদের পিকনিকের প্ল্যানিং রয়েছে ওরকম 31st-এর দিকে। আরও একটা বড় সারপ্রাইজ আছে, সেটা এখন ডিক্লেয়ার করবো না তোমাদের। দেন আবারও ওরকম 4-5 তারিখের দিকে একটা পিকনিকের প্ল্যান রয়েছে। নাহলে আমরা ঠিক ছিলাম যে আজকে আমরা পিকনিক করবো, বলো? তো যাই হোক, এখানে মাটনটা কষানো হোক। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই টাইমটা কিন্তু প্রত্যেকেরই ছুটি থাকে, তাই সবাই ছুটিয়ে পিকনিক, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া এগুলো তো চলতেই থাকে। বাই দ্য ওয়ে, তোমরা আজকে কে কি রান্না করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, পারলে ছবিও পোস্ট করো। আমাদের মাটন কষা একদম রেডি। এই যে আলু কিন্তু দোয়া হয়ে থাকে, বুঝলে? আমরা বাঙালি, আমরা আলু খাই। চেপে আমি দমে বসিয়েছিলাম, আর দম হয়ে গিয়েছে। আমি মোটামুটি ওরকম 30-35 মিনিট মতো বসিয়েছিলাম। তো চলো তাড়াতাড়ি করে চান ধান করি, আগে একটু ক্রিসমাস সেলিব্রেশন করি, তারপর তো একসাথে লাঞ্চ করবো। আর হ্যাঁ, খাওয়ার আগে স্যালাডটাও কিনে নেবো। চলো চলো চলো। এ দেখো কি নিয়ে এসছে এটা। এটা কোথা থেকে পেলে? এই তো দেখো। ওয়াও, এটা হচ্ছে অরিজিনাল ক্রিসমাস ট্রি। কিন্তু এটাকে এখানে রাখবো না, এটাকে টেবিলের উপর রাখি নাকি? এটা ভালো হয়েছে, খুব ভালো আছে। কিন্তু এটাকে যদি আমরা একটু ডেকোরেশন করতে পারতাম আরো ভালো হতো। আর এখানে দেখো আমি এখন তুলো দিয়ে করছি, স্নো আরো ছোট ছোট করতে হবে। এখন তো সুইজারল্যান্ডে স্নো পড়ছে,
আর আমাদের জানলাতেও স্নো পড়ছে। চান ধান করে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আর গোপুসোনার পাশেও কিন্তু একটা সান্টা দিয়ে দিয়েছি আর গোপুসোনাকে কিন্তু আজকে ভোগে দিয়েছি জিগ্গি ডোনাট কেক। ক্রিসমাস বলে কথা, আমরা কেক খাবো আর ছোট্ট গপু খাবে না, তাই কি কখনো হয়? এখন কি কেক নিয়ে বসলে নাকি? ইয়েস, এখন কেক কাটিং হবে, ক্রিসমাস সেলিব্রেশন হবে, যার জন্য আমি একদম রেড পরে নিয়েছি। আর এটা কি হোমমেড কেক তো আমাদের? ইয়েস, হোমমেড মানে বলো দিয়ার হাতে বানানো কেক। আচ্ছা, দুটো কেক কাটবো আজকে। দুটো কেক কাটবো আজকে। এটা খুব সুন্দর দেখতে আছে। দুটোই খুব ভালো আছে দেখতে। দুজনের সংসার হলে যা হয়, একা একাই কেক কাটিং করতে হয়। সানডে টুপি পরে নিয়েছি, প্রবীর এখন ভিডিও করে দিচ্ছে, তো এবারে এই ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দিই। এটা নতুন ক্যান্ডেল না? নতুন না, এটা অনেক পুরনো ক্যান্ডেল, জ্বালাইনি, আজকে ফার্স্ট টাইম জ্বালালাম। আর দেখো পুরো একদম রেইনবো কালারের, পুরো স্টার করা। সো যিশু খ্রিস্টকে প্রণাম জানিয়ে আজকে তার বার্থডে উপলক্ষে আমরা ক্রিসমাসটা সেলিব্রেশন করছি। আমি তো উইশ করছি আর তোমরাও কিন্তু ক্যামেরার ওপার থেকে করো, ঠিক আছে? We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Merry Christmas. আমার সকল দিয়াস লাইফস্টাইল বন্ধুদের জন্য ক্রিসমাসের আমার হাতের বানানো এই কেকটা সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তার আগে জানাই যে কেকটা দেখো কত সফট হয়েছে, পুরো একদম স্পঞ্জি কেক। ওয়াও, খুব সুন্দর হয়েছে কেক, খুব সুন্দর হয়েছে। এবার একটু আমি একটা বাইট নেব, বাট এটার থেকে না, আলাদা করে, এটা তোমাদের জন্য। ছোট্ট করে একটা বাইট নিয়ে সব টুকরো টুকরো করে আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করব। কেমন হয়েছে খেতে? দাও দাও, আমার একটু দাও, দেখি টেস্ট করে দেখি কেমন হয়েছে। কেমন বলছি, মাফিন হয় না যেমন, একদম সেম, আমিও বলতে যাচ্ছিলাম ট্রাফেল মাফিন যেগুলো হয়। এই কেকটা আমি কাটবো এবারে তোমার জন্য ফার্স্ট। আমার জন্য এটা? হ্যাঁ, সত্যি ভালো হয়েছে, এটা আমাকে খাইয়ে দাও। বার্থডে ফিল আসছে সত্যি, কেক দুটো খুব সুন্দর হয়েছে খেতে, এটা বেশি টেস্টি হয়েছে। এটা বেশি টেস্টি লাগছে। তোমরা অবশ্যই জানি আমাদের এই ছোট্ট সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো। তো চলো আর দেরি করব না, আর তোমরা কারা কারা বাড়িতে এরকম ভাবে ডেকোরেশন করেছো অবশ্যই কমেন্টে ছবি পাঠিও, আমরাও দেখবো। চলো আর দেরি করবো না, এবার সবাইকে ডাকি আর সবাইকে দিয়ে দিই কেক। চলো চলো চলো, সবাইকে ডাকা হয়ে গিয়েছে আর কেক কাট করে নিয়েছি। ওই বাচ্চারা কোথায়? হাই, সবাইকে মেরি ক্রিসমাস বলে দে। মেরি ক্রিসমাস দোস্ত। মেরি ক্রিসমাস দোস্ত। হাই, মেরি ক্রিসমাস দোস্ত। তো সবাইকে নাও, থ্যাংক ইউ। দুটো করে কেক। কেমন হয়েছে ক্যামেরার সামনে? ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। বোন ঘুমাচ্ছে? আচ্ছা, বোনের জন্য দিয়ে দেবো। ইয়াম্মি হয়েছে? ভালো হয়েছে অনেক। খুব ভালো। কোনটা ভালো একটুখানি বলে দে সবাইকে। এখন সব টেস্টার বলছে। এই কেকটা। চকলেটটা? তোর কোনটা ভালো লেগেছে? ও অনেক খাইনি এখন চকলেট। আর তোর কোনটা ভালো লেগেছে? চকলেট। হ্যাঁ, সবাই চকলেট ভালো লেগেছে। ঠিক আছে, সবাই আরেকবার একটু হাই করে দাও। দিনের কেক। আচ্ছা, এটাও ট্রাই করে দেয়। হ্যাঁ, এই যে রূপায়ণ চলে এসেছে, একটু হাই করে দে, একটু হাই করো। এই দেখ, এই নাও। এই ইভানের জন্য একটু দাও। এই তো ভাই কই, ঘুমাচ্ছে? ভাই না না দিদি এই ভাই একটা সামনে ডাক, ভাই একটুখানি দেই। ছোট্ট ইভান একটু কেক খাবে, একটুখানি। আমি দিচ্ছি। একদম একটুখানি, এই যে দেখো ছোট্ট ইভান একটুখানি কেক খাবে। হা করো হা করো হা করো। কি হলো? ভালো লাগেনি? ভালো লাগেনি? এনো এনো এনো, দেখেছো কেক খেয়ে নিয়েছে। মেরি ক্রিসমাস। বাবা দুজনেই কিন্তু ম্যাচিং ম্যাচিং ননদ বৌদি এনে। সবাইকে একটু হাই করে দে, মেরি ক্রিসমাস। ক্রিসমাস। আর খেয়ে দেখ কেমন হয়েছে। কোনটা বেশি ভালো লাগছে? আমার তো সাদাটা বেশি ভালো লাগে। সবাই বলছে সাদাটা বেশি ভালো লাগছে, আর ঈশানটা বলেছে চকলেটটা বেশি ভালো লাগছে। তো চলো এইভাবেই তো আমরা ক্রিসমাস সেলিব্রেট করলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। বেরোবে না, মাটন বিরিয়ানি বলে কথা। মাটনের সেন্টটা খুব ভালো হয় না? একটু কাছে এনে দেখাও বন্ধুদেরকে। আমি আটার সেলটাকে একটুখানি ছেড়ে দিই। ওটা মটন বিরিয়ানি একদম পুরো পারফেক্ট হয়েছে।
সাথে কিন্তু শসা পেঁয়াজ স্যালাড কেটে নিয়েছি, আর ধনেপাতা এনেছিল প্রবীর। ধনেপাতা, দই, লঙ্কা, রসুন সব কিছু দিয়ে লাস্টে একটু লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে একটা ধনেপাতার চাটনি বানানো হয়েছে। তাছাড়াও আমাদের একটা চাটনি আছে, সেটা হচ্ছে আমড়ার চাটনি। আজকে জলপাইয়ের চাটনি, জলপাই পাইনি আজকে, সেজন্য আমড়ার চাটনি। প্লেট নিয়ে নিয়েছি, এবার সুন্দর করে সার্ভ করে নিই। ওকে, ওয়াও বেশ সুন্দর হয়েছে না? স্পাইসি, মানে একেবারে সেই কিন্তু লাইট নয়, একটু ঝুরঝুরে, একটু স্পাইসি। ওয়াও, কালারটা খুব সুন্দর এসছে। কালারটা সুন্দর এসছে না? একদম। এটা হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি, মাটন কই মাটন রেগুলার সাইজ করেই কাটা, মানে যেহেতু আমরা বাড়ি খাবো তো সেই কারণে। একদম ধোয়া ওঠা বিরিয়ানি, স্যালাড, সব কিছু আমি একটু সাজিয়ে দিই। আজকে ক্রিসমাস বলে কথা। একটু চাটনি দেবো সাইডে, চাটনিটা না একটু ঝাল হয়ে গেছে আর কি। আর কষাটাকে সাইডে দেবো নাকি বাটিতে দিই? কষাটা বাটিতে, একটা বাটিতে তাই দিচ্ছি। চলো সুন্দর করে সার্ভ কাপ করে নিই, তারপর রিভিউ টাইমে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কত ভালো বউ দেখো, নিজের থালা না বেড়ে বরকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। প্লেটিংটা দেখো, অসাধারণ। রিভিউ দাও সুন্দর করে, একদম অনেস্ট রিভিউ দেবো তোমাদের সঙ্গে। একদম। এই যে আলুটা, ওয়াও, একদম গলে গিয়েছে না? আর এই যে মাটনটা, উফ, গরম না ভীষণ? একদম ছাড়িয়ে যাচ্ছে দেখো। সত্যি এত গরম, আমি মানে হাতে ধরে রাখতে পারছি না, একদম পুরো সফট হয়ে ছাড়িয়ে যাচ্ছে পুরো মটনটা। আর রাইসটাও ঝুরঝুরে, তাই তো? এত গরম মানে খেতে পাচ্ছি না। এবারে তুমি রাইস, মাটন, আলু উইথ ধনেপাতার চাটনি খাবো, কিন্তু একটু ঠান্ডা না হলে খেতে পাচ্ছি না, এত গরম। শীতের দুপুরে তো এরকম গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। ভীষণ। একটু আলু, একটু মাটন, একটু রাইস দিয়ে, একটু সামান্য ধনেপাতার চাটনি দিয়ে একটা বাইট দিই। দেখো একদম ফুড ব্লগার আমাদের রিভিউ দিচ্ছে। অসাধারণ। আর এই মাটনটা তো একটু ট্রাই করো। হ্যাঁ, এটাও তো ট্রাই করতে হবে। এটা মটন কষা, দেখো এটা সিদ্ধ হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে। স্পাইসি স্পাইসি, পুরো 100। আজকে মানে বেশি ভিডিও করা যাবে না, খাওয়াটাই বেশি হবে, তাই তো? গরম গরম খেতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস আছে, আমি বন্ধুদেরকে একটু দেখাই, চলো তোমাদেরকে একটু দেখাই। সেটা হলো এই যে, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। বুঝতে পারলে এটা কি? হ্যাঁ, এটা তো একটা দরকার ছিল। এটা ছিল ফ্রিজে? ইয়েস। বাহ, পুরো একদম পারফেক্ট জমে গেল আজকে দুপুরের লাঞ্চটা। একদম জমে গেছে না? একদম একদম। তো আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে নিই।